আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং গণিত সাবজেক্টের পরীক্ষা নিয়ে বিশাল সুখবর রয়েছে। মূলত এসএসসি পরীক্ষায় যে তিনটা বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়ে থাকে এগুলো হচ্ছে বাংলা, ইংলিশ এবং গণিত। এই তিনটা সাবজেক্টে শিক্ষার্থীদের পরীক্ষা বেশি খারাপ হয়। বাংলা পরীক্ষা সর্বপ্রথম হয়, যার কারণে শিক্ষার্থীরা এখানে পরীক্ষার খাতায় ওএমআর শিটে বিভিন্ন কারণে ভুল করে থাকে, যার কারণে শিক্ষার্থীদের বাংলা পরীক্ষাটা খারাপ হয়, যেহেতু এই পরীক্ষাটা সর্বপ্রথম শুরু হয়। এরপর হচ্ছে ইংরেজিতে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করে। এরপর হচ্ছে গণিতে বিশেষ করে যে এমসিকিউ রয়েছে এখানে শিক্ষার্থীরা বেশি খারাপ করে। মূলত তোমাদের এই তিনটে সাবজেক্টের পরীক্ষা নিয়ে সুখবর রয়েছে। প্রথমত হচ্ছে বাংলা। এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট মিলে মোট 200 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা ফার্স্ট পেপার অনুষ্ঠিত হবে 100 নম্বরে, যেখান থেকে এমসিকিউ রয়েছে 30টি। এই 30টা এমসিকিউ এর মধ্য থেকে পাশ করার জন্য 10টা এমসিকিউ সঠিক হতে হবে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম একইভাবে 30টা এমসিকিউ রয়েছে, এখান থেকে পাশ করার জন্য 10টা এমসিকিউ সঠিক হতে হবে। এক্ষেত্রে যদি তোমার প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়, এখানে 10টার চেয়ে কম এমসিকিউ হয়, মনে করো 60টা বা 6টা এমসিকিউ হয়েছে, এক্ষেত্রেও কিন্তু তুমি পাশ করবে। নিয়ম অনুযায়ী তোমাদের 10টার চেয়ে কম এমসিকিউ হলে কিন্তু ওই সাবজেক্টে ফেল দেওয়া হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন রকম। যদি 60টা বা 6টা এমসিকিউ হয় তাহলেও তুমি পাশ করবে। এক্ষেত্রে প্রয়োজন হবে দ্বিতীয় পত্রের। যদি তোমার বাংলা প্রথম পত্রে এমসিকিউ 60টা হয় তাহলে দ্বিতীয় পত্রে অবশ্যই 13টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। তাহলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 20টা এমসিকিউ হবে, তোমাকে এমসিকিউতে পাশ দেওয়া হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে মোট 20টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। এক্ষেত্রে প্রথম পত্রে যদি মাত্র 2টা এমসিকিউ হয় এবং দ্বিতীয় পত্রে 18টা এমসিকিউ হয় তাহলে দুইটা মিলে মোট 20টা হচ্ছে তোমাকে বাংলায় পাশ দেওয়া হবে। তারপর আসি সৃজনশীলের ক্ষেত্রে। সৃজনশীলের ক্ষেত্রে সেম একইভাবে প্রথম পত্রের সৃজনশীল অনুষ্ঠিত হবে 70 নম্বরে, দ্বিতীয় পত্রে লিখিত রয়েছে 70 নম্বর। এই হচ্ছে মোট 140 নম্বর। 140 নম্বরের মধ্য থেকে পাশ করার জন্য তোমাদেরকে 46 নম্বর পেতে হবে। 46 নম্বর পেলে তোমাদেরকে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে পাশ দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম পত্রে যদি তুমি 46 নম্বর পাও এবং দ্বিতীয় পত্রে 0 নম্বর পাও, তাও কিন্তু দুইটা মিলে 46 নম্বর হচ্ছে তোমাকে সৃজনশীলে পাশ দেওয়া হবে। এই হচ্ছে বাংলার ক্ষেত্রে। এখন আসি তোমাদের ইংরেজির ক্ষেত্রে। ইংরেজি ফার্স্ট পেপার অনুষ্ঠিত হবে 100 নম্বরে এবং সেকেন্ড পেপার অনুষ্ঠিত হবে 100 নম্বরে, মোট হচ্ছে 200 নম্বর। এই 200 নম্বরের মধ্য থেকে তোমাদেরকে যে কোনোভাবে 66 নম্বর পেলে তোমাদেরকে পাশ দেওয়া হবে। এক্ষেত্রে যদি তুমি প্রথম পত্রে 66 নম্বর পাও এবং দ্বিতীয় পত্রে 00 পাও, তাও কিন্তু তোমাকে ইংরেজিতে পাশ দেওয়া হবে। কারণ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট একসাথে মিলিয়ে পাশ দেওয়া হচ্ছে। প্রথম পত্রে মনে করো তুমি পেয়েছো 50 নম্বর এবং দ্বিতীয় পত্রে পেয়েছো মাত্র 16 নম্বর, তাহলে দুইটা মিলে হচ্ছে 66 নম্বর, তোমাকে ইংরেজিতে পাশ দেওয়া হবে। এখানে আলাদাভাবে 33 নম্বর পেয়ে পাশ করার প্রয়োজন নেই। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট মিলে মোট 66 নম্বর পেলে তোমাদেরকে ইংরেজিতে পাশ দেওয়া হবে। এরপর আসি গণিতের ক্ষেত্রে। গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরে, যেখান থেকে সৃজনশীল 5টা থাকবে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা যেখানে হচ্ছে 20 নম্বর এবং এমসিকিউ থাকবে 30টা যেখানে হচ্ছে 30 নম্বর। এই হচ্ছে মোট 100 নম্বরের গণিত পরীক্ষা। এখানে তোমাদেরকে এই যে 50 এবং 20 70 নম্বর, অর্থাৎ সৃজনশীল 50 নম্বর এবং সংক্ষিপ্ত 20, এই 70 নম্বরের মধ্য থেকে পাশ করার জন্য পেতে হবে 23 নম্বর। এখন শিক্ষার্থীরা এই 23 নম্বর কীভাবে পাবে? এখানে তোমাদের যে পরিসংখ্যান অধ্যায় রয়েছে, পরিসংখ্যান অধ্যায়টা তোমাদের গণিত বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় পরিসংখ্যান। আশা করি সকল শিক্ষার্থীরাই এই পরিসংখ্যান অধ্যায়টা পারে এবং এই পরিসংখ্যান অধ্যায় থেকে তোমরা 2টা সৃজনশীল আনসার করতে পারবে। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল আনসার করবে এবং এখানে খুব সহজে তোমরা 20 মার্ক পেয়ে যাবে। তাহলে আর প্রয়োজন মাত্র 3 মার্কের। এখন শিক্ষার্থীরা যদি পরবর্তী যে কোনো একটা বা 2টা সৃজনশীল লিখে তাহলে অবশ্যই তারা আরও 3 মার্ক পেয়ে যাবে। তাহলে তোমরা খুব সহজে সৃজনশীলে পাশ করতে পারবে। এবং তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে 30টা এমসিকিউ থাকবে, যেখান থেকে 10টা এমসিকিউ পেলে তোমাকে গণিতে পাশ দেওয়া হবে। এক্ষেত্রে তুমি যে সকল অধ্যায় ভালোভাবে পারো, যেমন পরিসংখ্যান অধ্যায় তুমি পারো, অথবা সেট অফ ফাংশন রয়েছে, অথবা ব্যবহারিক জ্যামিতি রয়েছে, তুমি যে সকল অধ্যায় মোটামুটি ভালো পারো সেই সকল অধ্যায়ের যে এমসিকিউ রয়েছে এই এমসিকিউগুলো একটু ভালো করে সলিউশন করার চেষ্টা করবে।
বেশি বেশি করে প্র্যাকটিস করবে সেই সকল অধ্যায়ের এমসিকিউ, তাহলে খুব সহজে পরীক্ষায় এই সকল অধ্যায় থেকে এমসিকিউ আনসার করতে পারবে। অর্থাৎ তুমি যে সকল পার্টের যে সকল অধ্যায়ের অঙ্ক পারো সেই সকল অধ্যায়ের এমসিকিউ ট্রাই করবে সলিউশন করা, তাহলে কিন্তু এই সকল অধ্যায় থেকে এমসিকিউ খুব সহজে আনসার করতে পারবে। এবং পরিসংখ্যান থেকে তোমরা যে 23 নম্বর রয়েছে 23 নম্বরের মধ্যে থেকে 20 নম্বর পেয়ে যাবে পরিসংখ্যানে, তুমি এখান থেকে 2টা সৃজনশীল আনসার করতে পারবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই পরিসংখ্যান থেকে আসবে, এখান থেকে মিলিয়ে শুধুমাত্র পরিসংখ্যান থেকে তুমি তোমার সৃজনশীলের পাস মার্ক তুলতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি এবং গণিত নিয়ে বিশাল সুখবর। আশা করি সকল শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি এবং গণিতে ভালো নম্বর আনসার করতে পারবে। পরবর্তী 2026 সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।